এখন তো আমি পার্শ্বক্রমে খাবারই দিইনি গাইস, কতদিন পরে দেখলাম এই দৃশ্যটা, কতদিন পরে। আমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, পরে দেখ এখনই ঘরের ভেতর ঢোকাতে হবে। কি অবস্থা? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আসে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা অতটা ভালো না কিন্তু বন্ধুরা, আকাশে প্রচুর মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি আমাদের বালাকে, বালা শয়তান কা শালা, বালা দাঁড়িয়ে রয়েছে এখানে। বালার পায়ের লোম আমি দেখতে পাচ্ছি অনেকটাই ভেঙে চুরে রয়েছে বন্ধুরা, এর জন্য পায়ের লোম একটু ছোট ছোট লাগছে। আমাদের বালা কিন্তু সত্যি অসাম, সত্যি অনেকটাই হ্যান্ডসাম। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনকেই। আমাদের ট্যাঙ্গো কিন্তু এখনো একটা ডিম দেয়নি বন্ধুরা, সবে একটা ডিম দিয়েছে, আরেকটা ডিম কি দেবে না নাকি? আর এই দেখো আমাদের ফ্যাশা রয়েছে এইখানে, ওইখানে রয়েছে আমাদের বাবলি বন্ধুরা, ওপরে রয়েছে আমাদের বান্টি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাসকে, তারপরে রয়েছে আমাদের পাঞ্জাবি রুবি যেটার পায়ের লোম নেই বন্ধুরা, যেটা তুফানি ওড়া দেয়, তারপরে রয়েছে আমাদের দেশি ফিমেলটা, আর বাদ বাকি পায়রাগুলো এই যে ওপরে রয়েছে। গাইস বৃষ্টি পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পায়রাদের এখনই ঘরের ভেতরে ঢোকাতে হবে। কি অবস্থা, কি অবস্থা? বৃষ্টি চলেও আসলো বলতে বলতে। আমাদের অসুস্থর ঘরে আমরা একটু পরে যাবো বন্ধুরা, আগে আমাদের পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। কি অবস্থা? ভাবলাম এখন বর্তমানে একটু সুন্দরভাবে পায়রা বাইরে ছেড়ে দেবো। কি নিয়ে যাবো এদের জন্য? এই কটা মিক্স খাবার নিয়ে যাই বন্ধুরা। এই সফট ফুডটা আমাদের পায়রাদের দিতে হবে, পাখিদের টোটালি খাওয়া হয়ে গেছে। পাখিদের কাছে আমরা একটু পরে আসছি। চলো ঘরের ভেতরে চলো, এখন সবার ঘরে ঢুকতে হবে। হায় 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 হায়, সবকটা রকেটের স্পিডে এবার ঘরে চলে আসবে। আসো 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 আসো। আমাদের সাল্লু ভাই দেখো কিভাবে নামে গাইস, আমাদের সাল্লু ভাই কিন্তু টান টান ঘরের ভেতরে নামবে না। এই দেখো সাল্লু ভাই টান টান, ভুল ল্যান্ডিং হয়ে গেল। সাল্লু ভাই ওইখান থেকে এইখানে নামে বন্ধুরা, প্লেন যেইভাবে ল্যান্ড করে না, ও ঠিক সেইভাবে নামে, তারপরে হেঁটে হেঁটে এইখান থেকে ঢোকে বন্ধুরা। তো আমি এই খাবারটা দিয়ে দিই, তাহলে আমাদের পায়রাগুলো ঘরের ভেতরে চলে আসবে। আমি এদের জন্য খাবার আনবো, তো চাপ নেই, আগে আমি ঘরের ভেতর ঢুকিয়ে নিই। এই দেখো আমাদের বিস্কুট ফিমেলটা বন্ধুরা, অনেকটাই কিন্তু সুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে গেছে বলতে পারো। এইখানে আমি আর কটা খাবার দেবো। এইবার আমি টুক করে ঘরের দরজাটা বন্ধ করে দেবো, ঘরের দরজাটা বন্ধ করে দিই। হয়ে গেছে কমপ্লিট। তো এরা ঘরে থাকুক, এরা অনেকক্ষণই বাইরেতে ঘুরে বেরিয়েছে। আমি মিনিমাম গাইজ আধা ঘন্টারও বেশি হয়ে গেছে এদের বাইরে ছেড়ে রেখেছি। তো আমাদের অসুস্থগুলো কী করছে সেটা আমাদের এখন দেখতে হবে। এই ঘরের ভেতরে রয়েছে হচ্ছে, দেখি পেছনে যাও, এই ঘরের ভেতরে রয়েছে 3টে বালি, এই একটা আর এইখানে রয়েছে আরও একটা বন্ধুরা। এটা তো টোটালি অন্ধ হয়ে গেছে, আর ঠিক হবে না। এই সাইডের চোখ এরকমভাবেই থাকবে আমাদের টাইগারের মতন। আর এখানে রয়েছে বন্ধুরা আমাদের বিস্কুট মেলটার চোখ আমি তোমাদের দেখিয়ে দিই। চোখ কিন্তু সুস্থ হয়ে গেছে। আস্তে 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 একটু ঘোরো, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, কিন্তু এই লাল ভাবটা রয়েছে বন্ধুরা। লাল ভাবটা কি করলে যে ঠিক হবে আমি বুঝতে পারছি না। তো এই দরজাটা আটকে দিই সুন্দরভাবে। এবার দেখাতে হবে এই ঘরের ভেতরে কে কে রয়েছে। এই ঘরের ভেতরে রয়েছে হচ্ছে আমাদের কালদুমা মেলটা। আমাদের কালদুমা মেলটার কিন্তু চোখে জল বেরোনো সমস্যা একদম চলে গেছে, কিন্তু বন্ধুরা ওর বডিটা না প্রচুর হালকা হয়ে গেছে। দেখি ওকে আজকে পার্সোনালি টেট্রাসাইক্লিন খাওয়াতে হবে। আর এখানে রয়েছে আমাদের রেগদার মেলটা বন্ধুরা। রেগদার মেলটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে, হালকা হালকা এখনো চোখে সমস্যা রয়েছে, বাট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ওই ওপরে রয়েছে আমাদের ফ্যাশা বন্ধুরা, আমাদের ফ্যাশাটু। আমি ফ্যাশাটুকে বিক্রি করিনি, ভেবেছিলাম বিক্রি করে দেবো, কিন্তু ফ্যাশাটুকে বিক্রি করতে না ইচ্ছা করলো না বন্ধুরা, এর জন্য আমি বিক্রি করিনি। তো এইবার চলো ঘরের ভেতর থেকে ঘুরা। না 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 না, পাখির ঘরে যেতে হবে আমাদের পাখিগুলো কী করছে সেটা আমাদের দেখতে হবে। চলো চলো চলো। ওই দেখো আমাদের সুগার শুরু করে দিয়েছে। সুগার, আর এই যে মিমি রয়েছে উপরে। মিমি শয়তান কোনো সময় আমার কাছে আসার জন্য একটু লাফালাফি করে না। সুগার দেখেছো লাফালাফি করেই যাচ্ছে। এদের দুজনকে খাবার দিয়েছি আমি, এইখানে জলও দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এদের খোপে তো দাঁড়ানোর জায়গা এই একটা আর ওই একটা বন্ধুরা। সুগার তো বেশিরভাগ সময় ওই কর্নারে চিপকে থাকে। আর এইখানে রয়েছে আমাদের পারফেক্ট পেয়ার দুটো ককেটেল বন্ধুরা। এদের কিন্তু এখনো নাম দেওয়া হলো না। এদের যে আমি কি নাম দেবো, আমি ভাবি দেখি এদের কি নাম দেওয়া যায়। তোমাদের কি নাম দেওয়া যায়? একটু রোম্যান্স করো তোমরা। এরা কিন্তু সুন্দর রোম্যান্স করে বন্ধুরা। আমি যখন থাকি না তখন দেখি চুপচাপ করে একে অপরের মাথা চুলকে দেয় দুজন, কিন্তু অসাম। এদের খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো হচ্ছে ওই ব্রিডিং কেজ। হাড়ি দেবো না, ব্রিডিং কেজই দেবো। হাড়ি দিলে সমস্যা হবে। আমাদের ককটেল দুটো অসাম লাগছে, কিন্তু একটু আগে খাওয়া দাওয়া করার জন্য নিচে এসেছিল বন্ধুরা, এখন আবার ওরা দুজন উপরে উঠে বসে রয়েছে। এদের ঝুঁটি দেখেছে সুপার, সবসময় উঁচু হয়ে থাকে। তো এবার চলো আমরা একটু ঘুরে আসি আমাদের পায়রাগুলোর কাছ থেকে। খাবারের কোটোটা তো আনা হয়নি, দেখি আমি এই খাবারটা আগে নিয়ে যাই। এই খাবারটা টোটালি সবাইকে দিয়ে দিই। এই খাবারটাই হালকা করে একটু ওয়াশ করতে হবে। এই খাবারটা একটু ওয়াশ করলে কী হবে বলো তো, অনেকক্ষণ ছিল তো কেমন একটা হালকা হালকা কেমন একটা গ্যাস ভাব হয়ে গেছে। তো একটু ওয়াশ করে নিই, তাহলে টোটালি পরিষ্কার হয়ে যাবে।
ছোলা রয়েছে তো, ছোলায় প্রচুর সমস্যা করে। ছোলা বেশিক্ষণ ভেজা থাকলে ছোলা হালকা হালকা করে কেমন গ্যাস গ্যাস হয়ে যায়। তো সমস্যা নেই, আমি পারফেক্টভাবে ধুয়ে নেবো। যে ছোলাগুলো ওপরে ভেসে রয়েছে সেই ছোলাগুলো আমরা ফেলে দেবো, যেহেতু ওই ছোলাগুলোর ভেতরে কিচ্ছু নেই, আমাদের পাখি টুকটুক করে খেয়ে ফেলেছে। দেখো কতটা খাবার রয়েছে। পাখিদের জন্য একদম অল্প পরিমাণে বানাতে হবে। ও একদিন বানিয়েছি, একদম পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে গাইজ, চাপ নেই কোনো। অলমোস্ট হয়ে গেছে, বন্ধ করে দিই, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার জলটা ভালো করে বের করে ফেলতে হবে। বেরিয়ে যাও, জল পড়ে যাচ্ছে গাইজ সব কিছু। কীভাবে? এক হাত দিয়ে কিছুই হয় না, দেখা যাক, ট্রাই করি। হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও। পড়ো না, পড়ো না, পড়ো না, পড়ো না, পড়ো না। এই তো, হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট। তো এইবার এই খাবারটা দিয়ে দিতে হবে আমাদের পায়রাকে। আমাদের পায়রাগুলোকে এই খাবারটা মাঝে মাঝে দিতে হবে বন্ধুরা। দেখি দেখি, সরো সরো সরো। সব ফুড শুধুমাত্র পাখিদের জন্য না, পায়রাগুলোও কিন্তু সুন্দর খায়। দেখো সবকটা চলে এসছে লাফালাফি ফুটোফুটি করতে করতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে তো আমি দিতেও পারছি না, নিচে নিচে দিলে সমস্যা। খাবারের পাত্রেই আমার দিতে হবে। দেখি দেখি দেখি, সুন্দরভাবে সাজিয়ে দিই খাবারের পাত্রে। দেখি 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 দেখি, নিচে দিলে খাবার পুরো নোংরা করে ফেলবে। ইস, এখানে আবার কে পটি করে দিয়েছে। এবার এই সাইডে দিতে হবে, এখানে সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে। আর যে কটা এখানে আছে এই কটা এর ভেতরেই থাকুক, যার যার দরকার হবে ওইখান থেকে খুঁটে খেয়ে নেবে। এই সাইডে কেউ আসবে না। এই সাইডে কেউ যেন পটি করে দিয়েছে। এই সাইডের এই খাবারগুলো আমি সরিয়ে ফেলি, মানে পটি করার জায়গা পাও না। খাবারের পাত্রের উপরে কেন পটি করো, এটাই তো আমি বুঝতে পারি না। যাও ওইদিকে যাও, এই কর্নারে আসবে না। এই কর্নারের খাবারটা নোংরা রয়েছে, বাদ বাকি সব খাবারটা খেতে পারো, সমস্যা নেই কোনো। দেখো আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বিউটিফুল। এই কর্নারে অনেক পায়রা খাচ্ছে। এই সাইডে আমি আসতে দেবো না, খাবারটা ফিনিশ হবে তারপরে বন্ধুরা এই খাবারের পাত্রটা টোটালি বাইরে নিয়ে গিয়ে ছেড়ে ফেলে দেবো। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। এগারোটা খাবার খাবে, তারপরে এদের দেওয়া হবে গম প্লাস মিক্স খাবার। অবশ্য এখানে কিন্তু প্রচুর খাবার রয়েছে, এই গোটা খাবার খেতেই এদের সময় লেগে যাবে, বুঝেছো? এইখানে এক টিম খাবার খাচ্ছে, খেয়েই যাচ্ছে। এইখানে রয়েছে এক টিম, এরাও খেয়ে যাচ্ছে। আর ওই যে গাবলা নিয়ে পড়েছে, গাবলাও প্রচুর খাবার রয়েছে, সমস্যা নেই, সবাই খেয়ে নিক। এই জায়গাটুকু নোংরা, এর জন্য আমার এখানে বসে পড়তে হলো গার্ড দেওয়ার জন্য বন্ধুরা। আমার তো এখন বর্তমানে এদের খাওয়া দাওয়া যতক্ষণ না ফিনিশ হবে আমার এখানে বসেই থাকতে হবে। ওই দেখো আমাদের সবুজ ঝুটিটা খাচ্ছে, আমাদের সবুজ ঝুটিটাও কিন্তু এখন বেশ ভালো আছে, সুস্থ আছে। আমাদের হচ্ছে ঝামর কোথায় গেল? এই যে এখানে রয়েছে ঝামর। আর আমাদের সবুজ ঝুটিকে এখন থেকে আর কেউ ডিস্টার্ব করবে না, যেহেতু বালি তো আমরা বিক্রি করে দিয়েছি। ওই যে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে গাইজ, বৃষ্টি আ গায়া, अब फिर से जब बारिश होगी मेरी याद तुझको आएगी। গান গাবে আমাদের বালি দুটো। ওই দেখো হয়েছে, ফিনিশ হয়েছে। আমি উঠবো, আমি বসে রয়েছি কতক্ষণ ধরে। এবারটা খাবার বাইরে থেকে পরিষ্কার করতে হবে। সবকটা এখন চলে গেছে ওই যে ওইখানে বন্ধুরা, দেখো ওইখানে এখন প্রচুর খাবার রয়েছে। হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এই কটা খাবার আমার বাইরে ফেলতে হবে। চলে যাস বাইরে, হ্যাঁ অসাম, চলে গেছে বাইরে। এটা ঝেড়ে ফেলি, আবার এটা জায়গায় রেখে দিই। তো সমস্যা নেই বন্ধুরা, এদের আমি একটু পরে খাবার দিচ্ছি। এখন আপাতত আমাদের ঘরে যেতে হবে। তোমরা কি করছো? এখনো শেষ হয়নি? এখনো তো দেখতে পাচ্ছি এই পাত্রে খাবার রয়েছে, তো চাপ নেই কোনো। এবার আমরা স্লোলি ঘরে যাবো। চু, চলো ঘরে চলো। আমাদের চুচু যে কোন খোপ নেবে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিমটা আমি একটু চেক করবো। ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিমের খবর কি সেটা আমরা একটু দেখবো। শিরা জমে গেছে গাইজ, এই ডিমটা শিরা জমে গেছে। আমার মনে হয় না আরেকটা ডিম দেবে। চীনা যে কবে ডিম দেবে? চীনা তো বসে থাকে ডিম দেওয়ার জন্য, ডিম দিলে আমি ডিম চেঞ্জ করে দেবো। এইখানে বর্তমানে রয়েছে হচ্ছে আমাদের সুলতানের বউ বন্ধুরা। সুলতানের বউর নিচে যে ডিম রয়েছে সেই ডিমে তো ফাটল ধরে গেছে, সেই ডিম থেকে বাচ্চা আমার মনে হয় চলে এসছে, আবার নাও আসতে পারে। দেখি একটু দেখাও ও সুলতানের বউ, প্লিজ। দেখাবে না, আস্তে কুল ডার্মি কুল, আমুল কুল। এই দেখো অবস্থাটা দেখো, বুঝেছো? পুরো মুখ বেরিয়ে গেছে। বাচ্চা আসতে আর বেশি সময় লাগবে না বন্ধুরা, আমি আবার জায়গায় রেখে দিই।
আমি শুধু শুধু ট্রাই করবো না। দেশির ডিম বলে কথা বন্ধুরা, দেশির বাচ্চাগুলোও কিন্তু প্রচুর স্মার্ট। এই যে দেশি নিজের ঘরে ঢুকবে, যাও ঘরে চলে যাও, নিজের ঘরে চলে যাও। আর এখানে বর্তমানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের সুইটি গিরিবাজ। আমাদের সুইটি গিরিবাজ আবার সুন্দরভাবে নিজের কাজ কমপ্লিট করতে চলে এসছে। ও সুইটি গিরিবাজ, তুমি বেশ ভালোই ডিমটা দাও। আমাদের সুইটি গিরিবাজের কিন্তু বাচ্চা হবে এবার সুন্দর, যেহেতু ফ্যাশার বাচ্চা রয়েছে বন্ধুরা। আমাদের ওই ফিমেলটা যেটাকে আজকে বিক্রি করে দিলাম, ওর শেষ স্মৃতি। এখানে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা রয়েছে। চটিয়ালের ডিমও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে। চটিয়ালের বাচ্চা এক দাদা বলে রেখেছে, এই দেখো আমাদের বাবলি এসছে বাচ্চা খাওয়ানোর জন্য। আমাদের বাবলি সুন্দরভাবে বাচ্চা খাইয়ে দিচ্ছে। খাইয়ে দাও, একটু পারফেক্ট ভাবে খাইয়ে দাও। বিউটিফুল বিউটিফুল। বাবলি তো পুরো পেট ভরিয়ে দেবে বন্ধুরা। বান্টি এসে তাহলে কি খাওয়াবে? বাচ্চাটা বেশ ভালোই আছে বন্ধুরা, কিন্তু মশায় প্রচুর ডিস্টার্ব করছে। ঘরের ভেতরে ন্যাপথলিন এইসব দিতে হবে। রাতের বেলা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয় বন্ধুরা, তাও ধূপকাঠিতে কাজ হয় না। তো এবার আমরা যাবো আমাদের ঝুটি সবুজের বেবি দেখতে। তো দেখতে পাচ্ছি ঝুটি সবুজ খোপের নিচেতে পুরো বাজে অবস্থা করে ফেলেছে, কিন্তু ওদের সরা পুরোপুরি ভাবে পরিষ্কার রয়েছে। ওই দেখো ঝুটি সবুজ বলছি, সাদা পায়রা আর ক্রস পায়রা, কি একটা কালার হচ্ছে বন্ধুরা। অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এদের খোপের সামনে না বেশি যাওয়া যায় না। আমি পুরো দূরে দাঁড়িয়ে রয়েছি, দূরে দাঁড়িয়ে ঝুঁকে দেখছি, যেহেতু এখানে অল্প একটু জায়গা না, এর জন্য একটু সমস্যা হয়ে যায়। আমাদের টাইগার ঘরের ভেতরে চলে এসছে। টাইগার জোড়া নিচ্ছিল, জোড়াটা বিক্রি করে দিলাম। আবার ওই আমাদের পিকু চলে এসছে বেবি খাওয়ানোর জন্য। পিকু এখন সুন্দরভাবে খাইয়ে দেবে, একটু পরে আমাদের ম্যাডাস খাইয়ে দেবে। এখনো তো আমি পারফেক্টভাবে খাবারই দিইনি গাইস। কতদিন পরে দেখলাম এই দৃশ্যটা, কতদিন পরে আমাদের মোটার কালিন্দির হালকা করে একটু রোম্যান্স বন্ধুরা। তো দেখা যাক কি হয়। ওই দেখো দেখো শুরু হচ্ছে। মিটিং কি হবে, অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। ওই দেখো আমাদের মোটা, আমার সত্যি অনেকটাই ফেভারিট পায়রা। আমাদের মোটা, আমাদের চুচু, আমাদের বালা, আমাদের চিকু। তো তোমাদের ফেভারিট পায়রার নাম কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হবে হবে, সবে হালকা হালকা শুরু হয়েছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। চীনা বর্তমানে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে চলে গেছে। ও প্রতিদিন ওইখানে গিয়ে কুটকুট করে বসে থাকে বন্ধুরা। কবে ডিম পাড়বে ও দেখি একটু চেক করে নি। কিচ্ছু ফিল করতে পারছি না, ডিম ফিম কিচ্ছু ফিল করা যায় না বন্ধুরা। তোমরা কি জল কি খাওয়া হয়ে গেছে নাকি? এখনো খাবারই দেওয়া হয়নি পাগলারা। তোমরা জল খেয়ে নিয়েছো? দেখি এখনই দিয়ে দেবো এদের খাবার, আর বেশি লেট করবো না। এটা যেহেতু নোংরা করেছে, এটা আমি নিয়ে যাই। চলো চলো চলো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ছাদ ভিজিয়ে দিয়েছে গাইস। স্ট্যান্ডটা ঘরে ঢোকাতে হবে। দরজাটা খুললেই ভূত ভূত ফিল হয়। আবার আমি রেখে আসলাম নাকি? আমি আমাদের ওই কৌটোটা রেখে এসছি। হালকা করে কটা মিক্স খাবার নেব, এই কৌটোটা আটকে দেবো। ইস, পিঁপড়ে ঢুকেছে নাকি এটার ভেতরে? তাই তো মনে হচ্ছে। কৌটোটা ভালো করে আটকায়নি, পিঁপড়ে ঢুকে গেছে। এই ভুট্টার জন্য, ভুট্টা থাকলে পিঁপড়ে আসে প্রচুর। এবার আমার হালকা করে কটা গম নিতে হবে, বেশি পরিমাণে একদম দেবো না, যেহেতু একটু আগেই এক গাদা খাবার খেয়েছে। যতটা দরকার ততটাই দেব। এই কটা যথেষ্ট। তোরা এত চেঁচামেচি করছিস কেন? সুগার সব থেকে বেশি চেঁচামেচি করছে। আমাদের এই দুটো এখন কিন্তু এখানেই বসে রয়েছে, তো চাপ নেই বন্ধুরা। সুগার তুমি চেঁচামেচি করো, করতে থাকো চেঁচামেচি, কতটা চেঁচামেচি করতে পারো আমিও দেখতে চাই। তো চলো চলো আমরা ঘরে যাই। আয় 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 আয়। টোটালি সব খাবার আমি সাজিয়ে দিয়েছি, অল্প কটা খাবার লেগে গেছে। যেহেতু এই পাত্রটা ভেজা ছিল না, পায়রাদের জল দিতে হবে, একদম ফ্রেশ জল দিতে হবে। এদের তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস, কিন্তু আমাদের অসুস্থগুলোকে কিন্তু এখনো খাবার দেওয়া হয়নি। অসুস্থগুলোকে হালকা করে কটা খাবার দিতে হবে। তো দেখতে খাবার পাড়িয়ে ধরলাম। কেউ কেউ এখানেও চলে আসো। ও মোটা, দেশি, তুই এখানে খা, এখানে খা, ওইদিকেই খাবে। ওই সাইডে রয়েছে অনেক বেশি পায়রা। এখন এদের জন্য শুধুমাত্র একটু ফ্রেশ জল আনতে হবে, তাড়াতাড়ি আনতে হবে বন্ধুরা। খাওয়া দাওয়া করার পরে এদের গলায় বেঁধে যাবে, আর আমাদের অসুস্থগুলোকে হালকা করে কটা খাবার দিতে হবে বন্ধুরা। এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।